বাংলাদেশে পেট্রোল সংকট নেই, ইরান যুদ্ধের প্রভাব পড়বে না। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি 2,80,000 টন ডিজেল আমদানি চূড়ান্ত করেছে, যার কিছু ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে। আরও 1 লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে। ফলে মার্চ মাসের চাহিদা পূরণে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত হয়েছে এবং সম্ভাব্য সংকট এড়ানো গেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন উইংয়ের প্রধান ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী আজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বাংলাদেশে মাসিক ডিজেলের চাহিদা 3,80,000 টন এবং বর্তমানে বিপিসির মজুতেও 1 লাখ টনের বেশি ডিজেল রয়েছে। তিনি বলেন, 2,80,000 টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, তবে কৌশলগত কারণে উৎস দেশ বা মূল্য প্রকাশ করা হয়নি। এই ডিজেলের একটি অংশ ইতোমধ্যে আসতে শুরু করেছে, কিছু জাহাজে সমুদ্রে রয়েছে এবং কিছু পাঠানোর প্রক্রিয়ায় আছে। তাই মার্চে ডিজেলের ঘাটতির কোনো আশঙ্কা নেই। তিনি আরও জানান, 4টি ভিন্ন উৎস থেকে আরও 1 লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত, যা এখন সরবরাহকারীদের সঙ্গে নথিপত্র প্রক্রিয়াকরণের পর্যায়ে রয়েছে। তিনি বলেন, অতিরিক্ত কেনাকাটা না হলে ডিজেলের কোনো সংকট হবে না এবং পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকবে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মনির হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে সামগ্রিক পরিস্থিতি জানানো হয়েছে এবং তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। তিনি আরও জানান, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেও বাংলাদেশ অল্প সময়ের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা বলেছেন, পেট্রোল ও অকটেন সরবরাহ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, কারণ দেশের অভ্যন্তরীণ উৎপাদনই চাহিদা পূরণে যথেষ্ট। বাংলাদেশ পেট্রোল বা অকটেন আমদানি করে না। এই দুই ধরনের জ্বালানির চাহিদা পুরোপুরি দেশীয় উৎস থেকে উৎপাদনের মাধ্যমে পূরণ হওয়ায় কোনো সংকটের আশঙ্কা নেই। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।